হ্যালো এভরিওয়ান, আমার রান্না করে আপনাদের স্বাগতম। আজকে আমি বেগুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি করে দেখাবো। খুবই কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিব এই মজাদার মুরগি রেসিপিটি। এই জন্য আমি ফার্মে মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি 350 গ্রাম মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা আমি ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ফার্মে মুরগি নিয়েছি, আপনারা দেশি মুরগি, কক মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি যে কোনো নিতে পারেন। আর এখানে আমি 2টা আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু ছিল। আর এখানে হাফ কেজি বেগুন আমি একটু বড় টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে তৈরি করে নিব আমি মজাদার বেগুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি। এই জন্য আমি একটা ফ্রাই প্যানে 2.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব এই যে এখানে 4টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একটু বড় সাইজের দেশি পেঁয়াজ। এটা এখন একটু তেলে ভেজে নিব। তেলে ভেজে নিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার পেঁয়াজটা একটু তেলে ভেজে নিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন একটু ভেজে নিচ্ছি, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। পেঁয়াজটা এই যে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আস্ত গরম মশলা। খুবই অল্প মশলা দিব আমি, এবং ঘরে থাকা মশলা, যে বেসিক মাংসের জন্য যে মশলা লাগে সেগুলোই দিয়ে দিব। এখানে 2টা তেজপাতা আমি ধুয়ে দিয়ে দিয়েছি টুকরো করে, 2টা লং দিয়ে দিব, 3টা এলাচ, ছোট 2 টুকরো দারচিনি, আর 6-7টা আস্ত কালো গোল মরিচ। এখন দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব মশলাগুলো। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি একত্রে আদা রসুন সম পরিমাণে বেটে নিয়েছি। আদা রসুনটা আমি তেলের সাথে একটু ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর এখানে আমি হাফ চা চামচের একটু বেশি জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিব মশলাটা কষে আসা পর্যন্ত। এতে এই সমস্ত উপকরণই দিয়ে আমি রান্না করে নিব মজাদার বেগুন দিয়ে মাংসের ঝোল তরকারি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে দেখেন একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রেখে দিব মাংসটা কষে আসা পর্যন্ত। এখানে কোনো পানি দিব না, মাংস থেকেই মোটামুটি পানি উঠবে, সেই পানি দিয়েই এটা কষানো হয়ে যাবে। এই দেখেন 5 মিনিট পর আমি আবার নেড়ে দিচ্ছি, মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু। যেহেতু আমি ফার্মের মুরগি নিয়েছি তাই বেশি কষানোর দরকার নেই, এটা একদম নরম হয়ে যাবে। তো আলুগুলো সেদ্ধই আছে। এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছিলাম। আলুটা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই তো 2 মিনিট পর আমি আবার একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে দিব বেগুন।
কেটে ধুয়ে রাখা বেগুন। এই তো বেগুন দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম আছে। আঁচটা কিন্তু মিডিয়ামই আছে। এই দেখেন 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। পানিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি লবণটা একটু দেখে নিব। আমি একটু ঝোল রাখবো তাই 2 কাপ দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল কম রাখতে চান তাহলে পানিটা আরেকটু কম দিবেন। যেহেতু ঝোল দিয়েছি সেহেতু লবণ মনে হচ্ছে আরেকটু লাগবে। হ্যাঁ, আমি লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর এখানে আমি আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝাল হবে না, এটা শুধু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। বেগুনের তরকারি হতে বেশি সময় লাগে না, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিব মিডিয়াম আছে এই যে 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখেন 5 মিনিট পর একদম রেডি হয়ে গেছে তরকারিটা। এখন আমি দিয়ে দিব গরম মশলা। আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন হালকা হাতে একটু নেড়ে দিব। এই দেখেন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আলু তো সেদ্ধই ছিল, বেগুনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন হালকা হাতে নেড়ে দিলাম, না হলে একদম বেগুনটা ঘেটে যাবে। হালকাতে নেড়ে ঢেকে রেখে দিব একদম লো আছে 2 মিনিটের জন্য। এই দেখেন তৈরি হয়ে গেছে আমার মজাদার বেগুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তরকারি। আমি বেড়ে দেখাচ্ছি। যারা এই তরকারিটা এখনো খাননি তারা অবশ্যই একবার করে দেখবেন, খেয়ে দেখবেন। খুবই মজা, খুবই টেস্টি হয় এই রেসিপিটি। এটা দেখতে যত সুন্দর হয় এটা খেতেও তার চেয়ে বেশি সুন্দর হয়। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। অসম্ভব মজার এই বেগুন দিয়ে মুরগির মাংসের তরকারিটি। যারা বেগুন পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। আর যারা পছন্দ করেন না তারা একবার করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।